আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। তো সাদা সুন্দরী খাঁচা থেকে খাবার খেতে বের হয়ে গেছে, আর কালোমণি এখনও বের হয়নি। দেখেন বসে আছে। গতকালকে সারাদিনও সাদা সুন্দরী এবং কালোমণি খাবার খেতে বাহিরে বের হয়নি। তো আজকে আমি ওদেরকে নিজে থেকেই একটু বাহিরে বের করে দেওয়ার চেষ্টা করছি, কেননা খাবারটা খাওয়া ওদের খুবই জরুরি। পানি এবং খাবার গতকালকে একদমই বের হয়নি। তো আজকে আমি সাদা সুন্দরীকে বের করে দিয়েছি, এখন কালোমণিকেও বের করে দেব। একটু কালোমণিকেও বের করে দিলাম। আর এখানে হচ্ছে ফুলটুসি কুচে হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন বসে আছে। ফুলটুসি কুচে হয়ে গেছে। তারপর এখানে হচ্ছে বেনি জুটিওয়ালা মুরগিটাও কুচে হয়ে গেছে। তো বেনি জুটিওয়ালা মুরগিটাকে আমি এবার আর কুচে বসাবো না, কেননা ওর ডিমগুলো আমি জমা রাখিনি আর কি। এর জন্য ওকে আমি যখন পরের বার ডিম পারবে ওই ডিমগুলো দিয়ে ওকে কুচে বসানোর ইচ্ছে আছে। আর ফুলটুসিকে কি করব এখনও ভেবে পাচ্ছি না। আমি তো সাদা এই যে খোপাওয়ালা এবং গলাচিরা যে মুরগিটা রাজকুমারী নাম দিয়েছেন আপনারা, রাজকুমারী ডিমগুলো আমি জমাচ্ছি রাজকুমারীকে কুচে বসানোর জন্য, কিন্তু রাজকুমারী এখনও কুচে হচ্ছে না। এবার কুচে হয় নাকি সেটাও বলতে পারছি না, কেননা অনেক মুরগি দেখা যায় প্রথমত ডিম পারলে প্রথমবার, দ্বিতীয়বার বা তৃতীয়বার গিয়ে কুচে হয়। তো এবার তো দ্বিতীয়বার ডিম পারছে রাজকুমারী, ও কি কুচে হবে নাকি আমি ঠিক বুঝতে পারছি না। তো এর জন্য আমি আর কি চিন্তা করছি যে ওর ডিমগুলো দিয়ে আমি ফুলটুসিকেই কুচে বসিয়ে দেব নাকি, সেই চিন্তাটাই করছি। তো ফুলটুসি কুচি হয়ে এখানে বসে আছে আর কি। এই যে আমি নষ্ট ডিম ওর নিচে দিয়ে রেখেছি। তো চিন্তা ভাবনা আছে আজকে ফ্রিজ থেকে ডিমগুলো নামিয়ে রাখবো এবং কালকে বা পরশু দিন 1 তারিখে ফুলটুসিকে ওই রাজকুমারীর ডিমগুলো দিয়ে কুচে বসিয়ে দেব। তো দেখি ফুলটুসিকে কুচে বসানোর ইচ্ছে আছে রাজকুমারীর ডিমগুলো দিয়ে। আর এখানে আমি কিছু মুড়ি নিয়েছি, মুরগিদেরকে মুড়ি খেতে দেব। তো দেখি মুড়িগুলো কোন কোন মুরগি খায়। আর এখানে খাবার দেওয়া আছে, লালবানু তারপর মায়াবতী খাবার খাচ্ছে। এই যে রাজকুমারী মুড়ি খেতে সর্বপ্রথম চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমি মাঝে মধ্যেই ওদেরকে মুড়ি খেতে দেই, ওরা খুব পছন্দ করে মুড়িটা খায়। তো আজকেও দিলাম। তো দেখি মুড়িটা কতটুকু পছন্দ করে ওরা খায় আর কি। তো দেখতেই পাচ্ছেন ফুলটুসি দ্বিতীয় ব্যাচের বাচ্চা, যেটা নাকি খোপাওয়ালা হয়েছিল, সেটা খাচ্ছে। রাজাবাবু খাচ্ছে। রাজকুমারী খেতে এসে এসে আবার দূরে চলে যাচ্ছে। বুঝতে পারছি না, রাজকুমারী মনে হচ্ছে আরও ডিম দিবে, কুচে হচ্ছে না। তো ওর ডিমগুলো দিয়ে ফুলটুসিকে কুচে বসিয়ে দেব। আপনারা অবশ্যই জানাবেন ফুলটুসিকে ওর ডিমগুলো দিয়ে কুচে বসালে কেমন হয়। আজকে মোটামুটি একটু বড় এবং ছোট যেই মুরগিগুলো আছে সবগুলোকেই ছেড়েছি। আর হচ্ছে সাদা বুড়ির বাচ্চাগুলোকে আমি ছোট খাঁচা থেকে বড় খাঁচায় দিয়ে দিয়েছি, কেননা ছোট খাঁচায় আর বাচ্চাগুলো জায়গা হচ্ছে না। বাচ্চাগুলো একটু বড় বড় হওয়ার কারণে জায়গাটা কমে গেছে। এর জন্য ওদেরকে আমি যেই নতুন খাঁচাটা বানিয়েছিলাম ওই খাঁচার একটা খোপে সাদা পরীকে এবং ওর বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি। আর এখানে আমি এই মুরগিগুলোকে ছেড়েছি। সকালবেলা বৃষ্টি হয়েছিল, এখন আপাতত একটু রোদ উঠেছে, বৃষ্টিটা একটু কমেছে। এই তো সবগুলো মুরগিকেই বাইরে দিয়ে দিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছেন একটা সাজনা পাতার ডাল ভেঙে আমি দিয়ে রেখেছি। মুরগিগুলো সাজনা পাতাটা খুবই পছন্দ করে। মাঝে মধ্যে আমি কলা পাতাও খেতে দেই ওদেরকে, ওরা কলা পাতাটাও খুব পছন্দ করে খায়। ওদেরকে আমি শাক সবজি, পাতা লতা এগুলো খাওয়ানোর চেষ্টা করি, কেননা এগুলো খাওয়ালে মুরগি সুস্থ থাকে, ভালো থাকে, এর জন্য আর কি। এই যে ঝর্ণা সুন্দরীর খোপাওয়ালা যেই বাচ্চাটা হয়েছিল, মোরগ বাচ্চা, এই যে মোরগ বাচ্চাটা, ওকে কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওর ভিডিওটা অত সুন্দর করে করা যায় না, একটু দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে আর কি। খুব চঞ্চল স্বভাবের, একদমই সামনে থাকতে চায় না, এরকম একটা অবস্থা। এই তো দেখতে পাচ্ছেন, কিন্তু এখন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে ভিডিওতে মুড়ি খাচ্ছে। ওর মাথার যে ঝুঁটিটা আছে একটু হেলে গেছে, আর খোপাটা কিন্তু স্পষ্টই বোঝা যায়।
এই যে আমি এরকমভাবেই বাহিরে ছিটিয়ে ছিটিয়ে 2-3 জায়গায় করে খাবার দিয়ে রাখি, কেননা এখানে ওইখানে ছিটিয়ে থাকলে মুরগিগুলো খায়, আর এক জায়গায় দিলে এটাই ওইটাকে ঠোকরায়, ওইটা এটাকে ঠুকরিয়ে খাবারটা খেতে দেয় না। এর জন্য 2-3 জায়গায় আমি খাবারগুলো দেওয়ার চেষ্টা করি। ওই যে দেখেন পাতা খাচ্ছে, এভাবে পাতা ছিঁড়ে দিয়ে রাখলে মুরগিগুলো এসে এসে আর কি খেয়ে যায়। এই যে ওরা মুড়ি খাচ্ছে। আপনারাও চাইলে আপনাদের দেশি মুরগিগুলোকে এরকম মুড়ি খাওয়াতে পারেন। মুড়িটা খুব পছন্দ করে খায়, সব মুরগি আবার খায় না, কিছু কিছু মুরগি আর কি খায়। তো আপনাদের জন্যই আমি আমার শখের দেশি মুরগিগুলো ভিডিও করে আপলোড করি। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও করা সার্থক। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার দেশি মুরগির ভিডিওগুলো কেমন লাগে আর মুরগিগুলোকে কেমন লাগে। আপনারা কোন কোন মুরগিকে পছন্দ করেন, কোন মুরগির কী নাম দিতে চান অবশ্যই কমেন্ট করবেন।